শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে তোমার সোমবার, আর এখন কিন্তু বাজে সকাল 10টা। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু ছেলের দেখো বাংলা পরীক্ষা, আর বাংলা পরীক্ষা মানেই ওর কাছে অনেকটা টাফ। ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলি জানো তো, বাংলা পড়তে গেলেই যেন এদের খুব কষ্ট। তো বাংলা কিন্তু পড়াতে মানে ওকে নিয়ে বসালে পরে ভীষণ বিরক্তি লেগে যায় বাংলায়। মানে ও খুবই তোমার যাকে বলবো একদমই বাংলা খুব একটা নিতে পারে না। তো বাংলাটা পড়তে গেলেই ওর যত কষ্ট। তো ওদিকে কিন্তু বড় ছেলেও বসেছে পড়তে, ওকে আর দেখাতে হয় না, ও একা একাই বসে পড়ে। তো শাশুড়ি ঘরেই বসে পড়াচ্ছি, কারণ তোমাদের দাদাভাই তখনও কিন্তু ঘুমোচ্ছিল। তো আমি ওকে পড়াতে পড়াতেও কিছু কাজ করব। শাশুড়ি সকালের দিকটা ভাত বসিয়ে দিয়েছে, আমি একটু ডাল হোক আলু ভাজা একটু বসিয়ে দেবো। আর ছেলে একটু পরেই বেরিয়ে যাবে স্কুলে। আর ওর তো বললামই আজকে লাস্ট পরীক্ষা বাংলা। তো এতক্ষণে দেখো ছেলে কিন্তু বেরিয়েও গেছে স্কুলে, আর এদিকে এখনও টিফিন হয়নি। তো একটু রুটি ভেজে নিচ্ছি, আর আমার জন্যই রুটি করি। শাশুড়ি তো জানো তোমরা খায় না। তো দুটো রুটি এখন খেয়ে নেবো, আর রাত্রিরের একটা করে নেব, কারণ একটা রুটি আর রাতে আর করতে ইচ্ছা করে না। তো সেই কারণে যখনই রুটি খাই তখনই কিন্তু একেবারে সকালে করলে তোমার করে নিই 3টে, আর যদি আবার রাত্রে করি তাহলে রাত্রেও 3টে করে নিই। তো রুটি করে টিফিনও খাওয়া হয়ে গেছে, আর ঘর কিন্তু পুরো দেখো পরিষ্কার করে নিলাম। আর এই ঘরে বড় ছেলে আবার এসে পড়ছিল। তো ঘরের কাজ কমপ্লিট করেই চলে এলাম দেখো রান্নায়। আজকে কত রকমের মাছ দেখো, ওদিকে মাছের মাথা, এদিকে হচ্ছে তোমার ট্যাংরা মাছ, ওদিকে আবার কাতলা কাটা, আর নিয়ে নিয়েছি একটু চিংড়ি মাছ। ট্যাংরা মাছ তো আমি খাই না, সেই কারণে তোমাদের দাদাভাই কাতলা কাটা নিয়ে এসছে। তো কাতলা কাটা দুটো, মাছ দুটো ট্যাংরা মাছের ঝোলেই দিয়ে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা হবে মাছের মাথা দিয়ে। তো তোমাদের দাদাভাই বলেছিল মাছের মাথা দিয়ে মুগ ডালটা করবে। তো মাছের মাথাটা এখন দিয়ে মুগ ডাল করব। তো মাথাগুলি কিন্তু আগে ভেজে নিতে হবে। তো ওই গ্যাসটায় বসিয়ে দিয়েছি মুগ ডাল সিদ্ধ। তো মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছের মাথাগুলি ভাজবো। তো দেখো মাছটা আগে ভেজে নিচ্ছি, তার সঙ্গে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার পরপর করে আগে মাছগুলি কিন্তু ভেজে নেব। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি যারা নতুন দেখছো তাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, তারা অনেক অনেক ভালোবাসা। আর যারা করে রাখছো বা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর কিছু কিছু সাবস্ক্রাইবার দেখছি সাবস্ক্রাইবার করছো, আবার পরে তুলে নিচ্ছ। তো প্লিজ এরকম করো না, খুব কষ্ট হয় জানো তো। একটা সাবস্ক্রাইবার হঠাৎ করে দেখলাম আজকে এত, পরের দিন যদি দেখি কমে গেছে। তো আমাদের মতন ছোটোখাটো ইউটিউবারদের খুব কষ্ট হয়, মনটা পুরো ভেঙে যায়। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলেই করো, না হলে করো না। আর করে দিয়ে আবার পরে তুলো না। তো এরকম করে তোমাদের কিন্তু কোনো লাভই হবে না। আমাদের মধ্যেখান দিয়ে খুব কষ্ট হয়, কারণ সত্যি বলতে এই ভিডিও করতে বা তোমার এই কাজগুলি করতে কিন্তু অনেকটা সময়ও লাগে, আর অনেক কষ্ট হয়। আর এগুলি যা হোক করলে পরে আমাদের ভীষণ ভালো লাগছে ঠিকই, কিন্তু তোমরা যে এইভাবে সাবস্ক্রাইবারগুলি তুলে নিচ্ছ, তার জন্য আমাদের মনটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে। তো প্লিজ যদি ইচ্ছা হয় তাহলেই করো, যদি মনে করো যে তুলবো না করে যাই তাহলেই করো, না হলে তোমাদের করো না। তোমাদের কেউ তো জোর জবরদস্তি করে না বলো, যে সাবস্ক্রাইবার করতেই হবে, সাবস্ক্রাইব আমরা করব। তো এরকমভাবে মনটা ভেঙে দিও না, আমরা কিন্তু অনেক বড় ইউটিউবার না, ছোট ছোট ব্লগ বানাই। তো একটু উৎসাহ তোমাদের থেকে চাই, যে যাতে আমরা একটু উৎসাহ পাই। তোমাদের একটা ভালো ছোট্ট করে কমেন্ট, একটা লাইক, সাবস্ক্রাইবারটা চাই। তাই প্লিজ তোমরা এরকম করো না। তো যাই হোক, দেখো মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেল, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে বড়িটা দেখো ভাজছি।
তো করব একটু পালং শাক, শাশুড়ি পালং শাক কেটে রেখেছে, শীষ পালং, তো সেটাই করব। আর মাছের মাথার ডালটাও কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। কীভাবে করলাম তোমরা তো দেখলেই। তো একদম সিম্পলভাবে করি, খুব বেশি কোনো মশলা বা এক্সট্রা কিছুই দিই না। নর্মাল যেমন মাছের মাথার ডাল করে সেরকমভাবেই কিন্তু করি। বড়িগুলি দেখো একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর এটাও হচ্ছে হিঙের বড়ি। হিঙের বড়ি দিয়ে যে কোনো তরকারি কিন্তু ভীষণ টেস্ট হয়। আর অন্যরকম কোনো বড়ি আনলে আমার যেন তো একদম ভালো লাগে না। আর দেখো এখন কিন্তু বসিয়ে দেব হচ্ছে তোমার পালং শাকটা। তো তার আগে সরি, এটা পালং শাক নয়, এটা বসাবো হচ্ছে ট্যাংরা মাছের ঝোলটা। দিয়ে দিলাম একটু কালো জিরে, আর হচ্ছে তোমার দেখো আলু। ভালো করে আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দেব একটু বেগুন আলু দিয়ে করব আজকে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা কিন্তু ভেজে নিয়েছি। আর এই ট্যাংরা মাছ এর আগে জানো তো যেদিন এনেছিল সেদিন পুরো আমার হাতের কাছে পুরো ফোসকার মতন পড়ে গেছে, তেল ছিটে ছিটে পুরো তোমার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। তো আজকে কিন্তু একদম সাবধানে ট্যাংরা মাছগুলি ভেজেছিলাম। তো দেখো বেগুন আর আলুটা কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেল। আর দিয়ে দিলাম মশলাটা, একটু দিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেখো ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর সঙ্গে তো নুন দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিলাম জল। ট্যাংরা মাছটা করব একদম পাতলা করে। আর এই ট্যাংরা মাছের মধ্যেই কিন্তু দিয়ে দেবো আমার ওই 2 পিস কাতলা মাছ, কারণ আবার ওই কাতলা মাছটা কি করব বলো, তো ভাবলাম ঝোলের মধ্যেই দিয়ে দিই, তো দিয়ে দিয়েছিলাম। আর দেখো চিংড়ি মাছটা দিয়ে করব হচ্ছে একটু তোমার তরকারি। সেই তরকারিও কাটা হয়ে গেছে, শাশুড়ি কেটে রেখেছে বটবটি, আলু, পেঁয়াজকলি, পেঁয়াজ, কুমড়ো সমস্ত কিছু দিয়ে করব একটা তরকারি। আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই কিন্তু স্বাদ হয়ে যায় দ্বিগুণ, তাই না? তো চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দেখো ভালো করে তরকারিটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে তোমার একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু কষানোর মতন দেখো কষিয়ে নিলাম। দেওয়ার পরে একটু ঢেকে দেব। তারপরে যখন তোমার দেখো তরকারিটা পুরো মজে গেছে, তো এরপরে দিয়ে দেব তোমার জল। আর একটু ফুটে গেলেই তারপরে তোমার চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এবার তরকারিটা হতে থাকবে। তো এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো তো প্লিজ তোমরা দেখতে থেকো। আর আজকে দেখাচ্ছি আজকে একটা রেমেডি মুখের। তো দীঘায় তো গেছিলাম, তোমরা তো জানো। তো কয়েকদিন ধরে দেখছি মুখে প্রচুর ট্যান পড়েছে। তো যখনই মুখে ট্যান পড়ে আমি কিন্তু এই রেমেডিটা ইউজ করি। তা কী দিচ্ছি দেখো, একটু দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম আর্ধেকের মতন একটু টমেটোমের রস। তো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়েছিলাম কিন্তু একটু দইটা কিন্তু টক দইটা ভীষণই ত্বকের পক্ষে উপকারী। আর বেসন তো খুবই ভালো, আর টমেটোও ভালো। তো তিনটে দেখো একসাথে মিক্স করে নিয়েছি। নিয়ে মুখটা কিন্তু আগে আমি ধুয়ে এসেছি পরিষ্কার জল দিয়ে। তো ধুয়ে এনে এবার দেখো মুখে এটা কিন্তু মেখে নেব। আর চুলগুলি তোমার মুখের কাছে চলে আসবে, তো সেই কারণে একটা হেয়ার ব্যান্ড দিয়ে তোমার চুলগুলি তোমার ঢেকে নিলাম। আর ওদিকে তোমার নাকছবিটা খুলে কিন্তু পুরো মুখে এরকম আলতো আলতো ভাবে কিন্তু ঘষে নিয়ে দেখো বেসন, টমেটো আর টক দইয়ের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা কিন্তু পুরো মুখে মেখে নিলাম। এইটা তোমার আমার এখনও তোমার নাইটি চেঞ্জ করিনি, কারণ নাইটিটা চেঞ্জ করলে আবার নাইটিতে লেগে যাবে। তো ভাবলাম আগে মেখে নিই, মেখে ঠেকে তারপরে নাইটিটা চেঞ্জ করে নেব। আর মুখে মাখা অবস্থা দেখো কী রান্না করেছি সেগুলোও দেখিয়ে নিচ্ছি। আর এটা অন্তত আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। তো সেই কারণে রেখে দিয়েছিলাম। আর কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছের ঝোল, আর ট্যাংরা মাছটা ওদিকে একটু ডাল, আর তরকারিটা যে করেছি। আর দেখো মুখ ধুয়ে কিন্তু চলে এলাম। মুখটা দেখো মোটামুটি একটু পরিষ্কার হয়েছে। এবার মেখে নেব, যে ময়শ্চারাইজারটা প্রতিদিন মাখি সেটা কিন্তু মেখে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।